এক বছর পর যখন 1 জুলাই গতকালকে শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি করে, আমরা খুব ব্যথিত, আমরা আশাহত, দুর্ভাগ্য জাতি। এটা আমাদের জন্য কষ্টের, আনন্দতে তো নয়, এটা কষ্টের। জুলাই যোদ্ধা নামে জুলাই যোদ্ধা, প্রকৃত পক্ষে গতকালকে শাহবাগে যেটা হয়েছে আমি কি জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধারা এটা করতে পারে? জুলাই যোদ্ধা কি শুধু শাহবাগেই ছিল? সারা বাংলাদেশে জুলাই যোদ্ধা ছিল না? আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই কি জুলাই যোদ্ধা না? তাহলে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণেই ফ্যাসিস্ট সেখানে সুযোগ পায় না। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে, লড়াই সংগ্রাম, গুম খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে, আমার দলীয় নেতা কর্মীকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা সারা বাংলাদেশের সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ এখন পর্যন্ত থাকতে পারবো না। এই একটি বছরের মাথায় এটাকে দেশের মানুষ কি খুব ভালোভাবে নিবে? এই ব্যাপারে অনেক রাজনৈতিক দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের অনেক করণীয় ছিল, এখন পর্যন্ত তারা সেটা করছেন না। বিশেষ করে কারণ নাম নিয়েই বলি, নতুন করে রাজনৈতিক দল হবে সেই জুলাই আন্দোলনের পর, এটা এদেশের ইয়াং সমাজ, তরুণ সমাজ আসলে চায় নাই। কারণ তারা মেধার জন্য লড়াই করেছে, কোটার জন্য আন্দোলন করেছে, সর্বশেষ রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করেই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। তারা যদি নিরপেক্ষ থাকেন, তাহলে আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা যারা রাজনৈতিক দলের স্বাভাবিক কারণেই তাদের ভালো পরামর্শ থাকতো, আমরা যেটা ভালো করতাম তারা আমাদেরকে বাহবা দিতেন, আমরা যেটা খারাপ করার চিন্তা করতাম তারা আমাদের ভুল ধরিয়ে দিতেন। তাহলে তারা দেশের মধ্যমণি হিসাবে জুলাই আন্দোলনের সময় যেভাবে ছিলেন আজকেও সেভাবেই থাকতেন।